আমরা যেমন জানি মা মহাপ্রভুর জন্ম হয়েছিল, তারপরে অনেকে বলে নাকি মহাপ্রভুকে পান্ডারা পিটিয়ে মেরেছিল। ভুল। প্রতাপরুদ্র রাজার গুরুদেব হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু সে দেশের রাজার গুরুদেব, তাকে কেউ কি পিটিয়ে মারতে পারে না। কেউ বলে জলে ঝাঁপ দিয়ে মরেছে, না। আসল কথাটা হলো মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল। তাহলে মহাপ্রভুর জন্মটা আমরা জানলাম, কিন্তু এই বিষ্ণুপ্রিয়া এর কি পরিণতি হয়েছিল? ছোট্ট একটা বাচ্চা মেয়ের, নবপরিণীতা বধূ, মাত্র 14 বছর বয়স। এই বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল এটা আমরা একটু জানাবো। বলুন তো মহাপ্রভু আপনি থেকে সন্ন্যাস ধর্ম নিয়েছিল না সচিমাতা নিমাইকে যেতে বলেছিল? আসতে বলুন তো। সচিমাতাই নিমাইকে চলে যেতে বলেছিল। কেমন জানেন? সচিমাতা জানে যে আমার নিমাই থাকবে না, ও চলে যাবে, তাই নিরজনে বসে বসে চোখের জলে ভেসে কাঁদছে। নিমাই গিয়ে বলল, মা, ও মা, তুমি কাঁদছো কেন গো মা? সচিমাতা বলল, বাবা কেন যে কাঁদছে তা তুই বুঝবি না। নিমাই বলল, মা, যদি সারা পৃথিবীর মানুষের মনের সংবাদ আমি জানতে পারি, তোমার মনের খবর আমি জানি না? আমি জানি আমি সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাব, তাই তুমি কাঁদছো তো? সচিমাতা বলল, হ্যাঁ নিমাই। নিমাই বলল, ঠিক আছে মা, আমি সন্ন্যাস ধর্ম নেওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো, আমি কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। কথাটা যেই বলেছে সচিমাতা মুখটা চেপে ধরেছে। নিমাই, অমন কথা বলিস না বাবা, অমন কথা বলিস না। কেন? তুই না গেলে জগতের জীব তো উদ্ধার হবে না, আর তুই না চলে গেলে তো আমি একটু কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। তোকে যেতেই হবে। তবে আমি কথা দিলাম, তুই চলে যাবি যখন তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনার কারণে একত্রে মিশে যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। নিমাই বলল, মা, তোমার ভালোবাসার বলিহারি যায়, কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে যদি কোনোদিনও আমায় দেখার ইচ্ছা হয়, আমার নাম ধরে ডেকো, রন্ধন করে আমাকে ডেকো, আমি তোমার হাতে এসে প্রসাদ পেয়ে যাব। সচিমাতা বলল, বাবা আজ নাই আমি বেঁচে আছি তাই বললি, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলেছিল, মা গো, তোমার এ রাতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসব, কথা দিলাম তোমায়। এইবার বিষ্ণুপ্রিয়া ওইটুকু বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। বুড়ি মা এত কথা বলে কেন? 14 বছরের বাচ্চা মেয়ে যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিল, বলুন তো প্রভুর বয়সটা কত ছিল? 24 বছর। বা সামনে এমন রসিক ভক্ত না বসলে না ভালো লাগে না। 24 বছর। আর মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণের পরে আরো 24 বছর কাটিয়েছিল, মানে মহাপ্রভু 48 বছর বয়সে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন। নিমাই যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে হরি ভজনও যদি করতে হয় আমার মতো শিশুকালে করো, বুড়ো বয়সে গিয়ে হরি নাম হয় না। তাই নিমাই যখন চলে গেছে, প্রচণ্ড ঠান্ডা, মাঘী পূর্ণিমা রাতে ভীষণ ঠান্ডা, ওই
ঠান্ডার মধ্যে বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে, সচী মাতাকে পরিত্যাগ করে, নদিয়াবাসীকে পরিত্যাগ করে চির জনমের মতো গোবিন্দ আমার চলে গেলেন। এইবার বিষ্ণুপ্রিয়া যেই না গোবিন্দ চলে গিয়েছে, ওই বিছানার উপর হাত বোলাচ্ছে। কি হাত বুলিয়ে দেখছে এই তো প্রভু সোনার নূপুর, এই তো প্রভুর গলার হার, তবে কি আমার প্রভু আমায় ছেড়ে চলে গিয়েছে? বিষ্ণুপ্রিয়া চোখের জলে ভেসে ভেসে কাঁদছে। কেন? এই তো প্রভুর এখানে সোনার নূপুর পড়ে আছে, এই তো প্রভুর হার পড়ে আছে। হা এথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলালো এথা বিষ্ণুপ্রিয়া চমকে গো পালঙ্কে বোলায় यथा विष्णु प्रिया चमके उठिया पालंके बुलालो प्रभु ना देखिया कादिया कादिया गुना देखेगा कादिया कादिया विष्णु प्रिया आई गौर हरिबा विष्णु प्रिया प्रभु ना देखिया कादिया कादिया शिरे मारे करा घा शिरे मारे करा घा हमारे प्रभु ना देखिया कादिया कादिया प्रभु ना देखेगा कादिया कादिया चिरे गाने कोना गा चिरे गाने कोना गा बोले हाय हाय अम्मा की हलो বিষ্ণুপ্রিয়া দেখো বলে আইয়া মা একই গোলো प्रभु আমায় ছেড়ে চলে গেল হাই হাই আমার বসে বসে কাঁদে একই গোলো আমার চেনে চলে গেল হাই হাই আমার একই গোলো এই তো প্রভুর সোনার নূপুর এই তো গলার হার প্রভু রামান এই তো প্রভু সোনার নূপুর এই তো গোলার यही तो प्रभु सोनार नूपुर
এখানে কেন তাহলে প্রভু সোনার হার পরে থাকবে? কেন পায়ের উপর পড়ে থাকবে? আমার বিষ্ণুপ্রিয়া কাঁদছে। উঠে গিয়ে দরজা খুলে গিয়ে বলল, মা তোমার নিমাই আর নাই। কেন বৌমা? সে চির জনমের মতো তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সে চির জনমের মতো চলে গিয়েছে। সে আর নাই। সচিবাতা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ জড়িয়ে ধরে, বিষ্ণুপ্রিয়া সচিবায়ের কণ্ঠ ধরে দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে। এই যে বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে, যদি কাঁদতে হয় কৃষ্ণ নামে কাঁদো। এই বিশ্বাসঘাতক মানুষ এরা তোমাকে কিচ্ছু দেবে না। এরা ভালোবাসা দিতে জানে না, বরং ভালোবাসা নিতে জানে। এরা কিচ্ছু দেবে না। এদের জন্য কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। যদি কাঁদতেই হয় কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো, ভগবানের নামে কাঁদো। দেখবে সেই কান্নায় অনেক শান্তি আছে। এইবার ছোট বয়স থেকে হরি ভজন করো। এই বিষ্ণুপ্রিয়া দিন চলতো কেমন করে জানেন? যখন নিমাই চলে গেল, শুনলে আপনারা অবাক হবেন, এই বিষ্ণুপ্রিয়ার মতো জীবনী ইতিহাসের আর কোনো চরিত্রে নেই, পাবেন না খুঁজে। নিমাই চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কিছু আতপ ধান নিয়ে, যারা মালা জাপ করেন জানেন, ওই একটা করে গুটি ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে মালা জাপ করেন না? ঠিক তেমনি বিষ্ণুপ্রিয়াও কিছু আতপ ধান নিয়ে নখ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নামের সংখ্যা হিসাবে ডান দিকে রেখে দেয়, আর কাঁদে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে। ও হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। একটা করে আতপ ধান ছাড়া আর নামের সংখ্যা হিসেবে ডান দিকে রেখে দেয়। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরিবল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। শুধু বিষ্ণুপ্রিয়া কাঁদছে না, নদীয়ার যত নরনারী ভক্তগণ সবাই নিবাই নিবাই বলে কাঁদছে। হরি বল। নিবাই, একবার ফিরে আয় বাবা। আরো কাছে কে কাছে? হরিদাস দুয়াখি মুদিয়া, হরে দাস কাঁদে দুগাকে মোদিনা। আর হরিদাস তোমাকে মোদিয়া, বলিয়ে নয়ন আমি আর মেলব না গো। হরি আমি গারে মেলিব না গো। এই নয়ন আমি আর মেলব না গো। আমি নয়ন মেলে আমি কি দেখিব? এ নয়নে আমি মেলিব না গো। আমি নয়ন মেলে কি দেখিব? এ নয়নে আমি মেলিব না গো। আমি ঘোর শূন্য হরি বল। এই নদিয়া হরি বল, হরি বল। হৃদয় গৌর মেলিব না গো। এই গৌর শূন্য এই নদিয়া, আমি মেলিব না গো। আমি নয়ন মেলে আমি কি দেখিব? নয়নে আমি আমি মেলিব না গো। হরি দাস আরে দুগাকি মুদিয়া। সবাই কাঁদছে। নিমাই, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। এই হরিদাস আমরা বলি মুসলমানের ছেলে, জানেন? এই মুসলমান হরি ভজন করেছিল বলে, হরি নাম করেছিল বলে মহাপ্রভু হরিনাম হরিদাসকে কোল দিয়েছিল মৃত্যুর পরে, তাই না? কে দিয়েছিল তো জানেন তো আপনারা, তাইনি? এই হরিদাস কে কোল দিয়েছিল বলে মহাপ্রভুকে ব্রাহ্মণেরা জাতি এক ঘরে করে দিয়েছিল। কেন জাতিচ্যুত করে দিয়েছিল? কি না তুমি মুসলমানের ছেলে হরিদাস, তার পাতে বসে খাও? তুমি জানো না মুসলমানের ভাত জল খেলে এঠো খেলে তাতে জাতের ন্যাস হয়? তুমি জানো না? কেন তার পাতে বসে খেয়েছো বলো? তোমাকে জাতিচ্যুত করলাম, তোমার জাত মরে গিয়েছে, কোল দিয়েছিল বলে। তা ব্রাহ্মণরা নিমাইয়ের কাছে গিয়ে বলেছিল, নিমাই তুমি জানো না মুসলমানের তুমি কোল দিয়েছো, তোমাকে জাতিচ্যুত করে দিলাম। নিমাই বলল, কি করলে তাহলে আমার জাত বেঁচে ওঠে সেটাই তোমরা বলে দাও, একটা বিধান উপায় বের করে দাও।
ব্রাহ্মণরা বলল ঠিক আছে, একটা উপায় আছে। কি? আসতে শুনুন, এখানে যদি কেউ ব্রাহ্মণ থাকেন রাগ করবেন না, আমি সবাইকে বলছি আজও পৃথিবীতে ভালো ব্রাহ্মণ আছে। এইবার ব্রাহ্মণেরা বলছে তোমার জাত বেঁচে উঠবে কিভাবে? যদি 100 ব্রাহ্মণকে তোমরা ভুঁড়ি ভোজ দিতে পারো। ভুঁড়ি ভোজ মানে যদি খাওয়া দিতে পারো, তাহলে তোমার জাত বেঁচে উঠবে। তখন একজন ব্রাহ্মণ, মহাপ্রভু বলল ঠিক আছে তাই দেব। একজন ব্রাহ্মণ বলছে নিমাই শুধু খাওয়া দিলে হবে না, আমাদের শ্রেণী বিভাগ আছে, আমাদের আলাদা আলাদা ঘর বেঁধে দিতে হবে। নিমাই বলল তাই দেব। আবার একজন ব্রাহ্মণ বলছে নিমাই আমাদেরকে সোনার থালার সোনার গ্লাসে করে খেতে দিতে হবে। মহাপ্রভু বলল তাই দেব, কিন্তু কিচ্ছু দেবে না, তো জাত বাঁচিয়ে তুলবে। এইবার বলে ঠিক আছে পরের দিন এসো। ব্রাহ্মণেরা গিয়েছে, স্নান করবে। ব্রাহ্মণরা চেয়েছে নিমাই তেল দাও, নিমাই দিয়েছে তেল, কিন্তু কে জানে আমার প্রভুর কি খেল? বলুন কে জানে? মহাপ্রভু সুরধ্বনিকে বললেন সুরধ্বনি তুমি শুকিয়ে যাও, দেখি ব্রাহ্মণেরা কোথায় স্নান করে, শুকিয়ে যাও। সুরধ্বনি গঙ্গার জল শুকিয়ে গিয়েছে। একজন এসে বলে হে ব্রাহ্মণগণ করুণ অবধান, স্নান করবেন কোথায়? বলে কেন সুরধ্বনি গঙ্গার জলে? বলে কেন জল তো শুকিয়ে গিয়েছে। জল শুকিয়ে গিয়েছে একটুও নাই? বলে না। এতটুকু নাই? না। ব্রাহ্মণরা ভাবছে স্নান তো করতেই হবে, কেন যদি স্নান না করি থালা গ্লাস পাবো না, তো স্নান করতেই হবে। তা বলে জল কোথায় পাবো? নিমাই বলল এক জায়গায় জল আছে। কোথায়? না, হবিবুল্লাহ চাষির পাতওয়ায় জল আছে। বলে তো আরো জাত মারা কল। ব্রাহ্মণরা বলছে কি করব, স্নান না করলে তো থালা গ্লাস পাবো না। তাই বলল নিমাই একটা বিধান পেয়েছে। কি? ঘটির মুখে দড়ি বেঁধে সিধা সিধি ফেলে দেব, যদি পাশে বাড়ি লাগে জাত চলে যাবে। ব্যাস, এবার স্নান করে এসেছে, এবার কাঠ কুটো সমস্ত কিছু জোগাড় করেছে, কিন্তু আগুন জোগাড় করেন। ব্রাহ্মণ বলল নিমাই এই এখন মধ্যাহ্নে আমাদের খিদে পেয়েছে, সব কিছু জোগাড় করেছে, আগুন দাওনি কেন? রান্না করব কি করে? নিমাই তখন বলছে হে ব্রাহ্মণগণ করুণ অবধান, শুনেছি ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলে, সেই ব্রাহ্মণকে ডেকে এনে যদি আগুনের ব্যবস্থা করি, আমি ব্রাহ্মণকে অপমান করতে চাই না, ওই কারণে আমি আগুনের ব্যবস্থা করিনি। ব্রাহ্মণরা বলছে সে আগে জ্বলতে, এখন জ্বলে না। নিমাই বলছে জলে, তারা বলল জলে না। নিমাই বলল জলে। ব্রাহ্মণ বলল ঠিক আছে, দেখো কার মুখে আগুন জ্বলে, কেউ যদি তার মুখে আগুন জ্বলে সে আসবে, এসে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে, দেখি কার মুখে আগুন জ্বলে। মহাপ্রভু বলল এই তো আমি দেখাবো, নবগুণে ব্রাহ্মণ শতগুণে বৈষ্ণব। এইবার মহাপ্রভু হরিদাসকে ডাক দিয়েছে, হে জবান পুত্র হরিদাস, তুমি এসে আমার পাশ, তোমার সবাই করে অবিশ্বাস, তুমি দেখাও সবাই রে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। যেই বলেছে বলিবা মাত্র হরিদাস এসে একটা কাষ্ঠ নিয়ে যেই না কৃষ্ণ 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 বলে হুক দিল, দেখতে দেখতে অমনি আগুন জ্বলিয়া উঠিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল। ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করিল। নিতাই গৌর হরি। এইবার সবাই কাচ্ছে, নিমাই একবার ফিরে এসো। তাই বিষ্ণুপ্রিয়া
কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম উচ্চারণ করে চোখের জলে ভাসে। দিনের অন্তে যেটুকু চাল হয় ওইটুকু মহাপ্রভু ভোগ লাগিয়ে 24টা বছর বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছিল। কৃষ্ণ নামে কেঁদে যে কি আনন্দ পাওয়া যায় গো, যে কাঁদে তারাই বোঝে। এই যে কৃষ্ণ নামে এসে এই যে আপনারা দুফোঁটা চোখের জল ফেলেন না, আপনি দেখবেন আপনি বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব, তাই তো? কেননা ওখানে বসে বসে একটু কাঁদবো, বলুন তাই হয় কি না? বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। আর যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার বেই যদি আপনারা কাঁদায় চোখের জল ফেলায়, মনে হবে ওর ওই ভিটাই পা দেব? একদম না, মনে হবে না। কিন্তু হরি নামে সে কাঁদলে মনে হবে আমি আবার কালকে কীর্তন শুনতে যাব, ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলে ভাসবো। জানেন, আরেকটুখানি বলি, কৃষ্ণ নামে কাঁদলে যে কি হয় একটুখানি বলি, এটা না বললে নয়। যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, এমন সময় মা সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, তোমার ওখানে কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালঙ্কের ওপরে শুয়ে থাকবো, রাজভোগ গ্রহণ করব? আমার স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। তোমার ওখানে কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালঙ্কের ওপরে শুয়ে থাকবো, রাজভোগ গ্রহণ করব, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, তোমার কত কষ্ট না হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজপালঙ্কের উপরে ঘুমাবো, রাজসিংহাসনে বসবো, রাজভোগ গ্রহণ করব, আমার ভাই হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আস্তে মা, কথাগুলো একটু মন দিয়ে শোনো। রামচন্দ্র বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা, ও মা, দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাতাল মাতালে চরিত্রহীন হয়, ও মায়ের গর্ভ নেটারে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সচ্চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তাই আজ আমি তোমার মা আছি, কাল হয়তো থাকবো না, তাই আমি চাই আমার প্রাণ থাকতে থাকতে আমি যেন দেখতে পাই তুমি রামের চরণের সেবায় গিয়েছ। লক্ষণ ভাবছে, আমার স্ত্রী উর্মিলা না বা পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনারা বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পড়া তবে বিয়ে করেছিলেন, আমার বেঁধে একেবারে আপনি ঝগড়া করবেন, সে তো অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া সে সময় প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে।
তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণও যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তবে কথা দিলাম, আমি যে তোমার জন্য প্রদীপ ধরি রেখে দিলাম না, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এইবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা এই দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাথ লক্ষণের বুকে শক্তিশালী বাণ মারল, লক্ষণ ঢুলছে পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিজের চরণের ওপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের ওপরে রাখলো কেন কি বুঝলেন? এবার চরণের ওপরে রেখে দিয়েছে। হনুমান গোয়ালে পিত বসন দিয়ে বসে আছে। রাম বলল, হনুমান এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন প্রধানত ভক্ত ছিল, নাম তার শবরী। ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিয়ে বন থেকে ফুল পেড়ে এনে বিছিয়ে দিয়েছে। কেন? আমার রাম আসবে। চোখের জল ধরে ফুলের ওপরে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী। শবরী চমকে উঠেছে। শবরীকে কি এত সুধামাখা কণ্ঠে ডাকলে আমার? তুমি কে গো? ও গো দয়াল কে বা ডাকে রে? তুমি কে গো? ও গো দয়াল কে ডাকিলি শবরী শবরী বলে? ও গো দয়াল কে বা ডাকিলে আমার? কে? আমি রাম। এসেছো দয়াময়, এসেছো তুমি? এসো এসো প্রভু, বসো। এতদিন পরে এই যে হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে? বসো প্রভু। তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলে, কেন শবরী? আরো সেই ভক্তি মেশানো ফলের থারি আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থারি। হে রাম, তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা, ছোট জাতের মেয়ে, এটো করে ফল রেখে দিচ্ছ, তা তুমি খাচ্ছ? এই ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, সেই ফল যদি কেউ ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। সবারই বলল, লক্ষণ, আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? শোনো,
যে ছোট জাতের মেয়ের একটু কুল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তো তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, সেদিন তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবে। এইবার সেই কথা বলা ছিল। বাণ মেরেছে যখন হনুমান, লক্ষণ বলল আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত, উদ্ধার হব কবে? না যে ছোট জাতের মেয়ের একটু কুল ফেলে দিলে, ওই কুল গন্ধমাতল পর্বতে গিয়ে বিশল্যকরণী জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণী জড়িপুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে, ততক্ষণ না তুমি প্রাণে বাঁচবে না। এবার হনুমান ওই বিশল্যকরণী জড়িপুটি আনতে গিয়েছে গন্ধমাদল পর্বতে। কোনটা বিশল্যকরণী চিনতে পারেনি, গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সে সময় ভরত, এই একটা ছেলে, অনেকে বলে ব্রহ্মার মতো গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে, সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন করিয়ে দিতে পারে, তবে তারে স্বামী বলে, নইলে তারে আসামি বলা হয়। আজকাল বাম্মা মনে করে আমার ছেলেরে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছাওয়াল ইংলিশ মিডিয়ামে পড়বে, আমারে মাম্মি বলে ডাকবে, আমার গর্ভে বুকটা ফুলে মোটা হবে। 100 বার পর আমি বারণ করছি না, পড়াও, কিন্তু সন্তানকে এমনভাবে তৈরি করো সে যেন দুর্যোধন দুঃশাসনের মতো কাপড় টানা না যেন সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়, এদিকটা অন্তত খেয়াল রেখো। ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বাণ নিক্ষেপ করে নামিয়েছে, আর যেই নামিয়েছে অমনি হনুমান নেমেই জয় রাম জয় রাম জয় রাম বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত, জল এনে সুস্থ করলেন। হনুমান বলল জানো ভরত, আস্তে আস্তে, আর বেশিক্ষণ নাই মা, লক্ষণের বুকে মেঘনাদ শক্তিশালী বাণ মেরেছে, আমি যদি সূর্যোদয়ের আগে বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারি, লক্ষণ প্রাণে বাজবে না, রামচন্দ্রের চরণতলে শুয়ে আছে। সেই সময় লক্ষণের স্ত্রী নাম কি বলেছিলাম বলুন? উর্মিলা। হাতে সেই প্রদীপটা ধরিয়ে এনে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে? সেই বউরা নয় হাসে যে দুটো করে স্বামী আছে, ভাবে আর একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা বললে বাঁশি, কিন্তু তো তা না, প্রতিব্রত সতী রমণী। ও হনুমান বলল উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছ? কেন তোমার স্বামী মৃত্যুশয্যায় শায়িতার তুমি হাসছ? উর্মিলা বলল হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ, আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছালে আমার স্বামী প্রাণে বাজবে না, শোনো, আমি যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, আমিও কথা দিলাম তুমি যতক্ষণ না ওই বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে ততক্ষণ না সূর্য উদয় হবে না। তাই মা ভগবান কাউকে বাদ দেয়নি, ধনী গরিব ছোট লোক বড় লোকের বিচার করেনি, সবাইকে সমান চোখে দেখে নাম বিতরণ করতে বেরিয়ে গিয়েছে। কৃষ্ণ বলো, হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কিন্তু মনুষ্য জীবনটা পেয়ে বৃথায় জীবনটা চলে গেল, কিন্তু হরি ভজন করা হলো না। একত্রে যখন হয়েছি সবাই মিলে আমরা একটু হরে কৃষ্ণ নাম গাইব, কেমন?
কি সবাই মিলে গাইবেন তো? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা? বাহ, সবাই মিলে একটু দুটো বাহু তুলুন। সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আস্তে হরে আস্তে আস্তে গাইছেন তো সবাই? আচ্ছা, সবাই মিলে একটা দুটো বাহু তুললেন তো? যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাতে নেই তোলার দরকার নেই। ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? ওখানে যারা দাঁড়িয়ে আছে ওদের কি হাত নাই? ওই যেখানে যারা দাঁড়িয়ে রয়েছে, ওই দেখ, আমার দিকে তাকায় না। আরে বাবা, আমার দিকে একটু তাকা তো, অন্তত তাকাইও না আমার দিকে। হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন, হ্যাঁ? দিতে হবে কোন সময় বলুন? হ্যাঁ, ভোটের সময়। আমার হাত তোলায় একজন আর গরিবরি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি, সে ভিখারি রয়ে গেলাম। হরি বল হরি বল। তা পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না? নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তোলো। সচিন নন্দন গৌর হরি কি জয়। বাহ, জয় রাধে। এইবার বলুন তো, আমরা লীলার মধ্যে ছিলাম কোথায়? লীলার মধ্যে ছিলাম কোথায় বলুন? বিষ্ণুপ্রিয়া কাছে চোখের জলে ভেসে ভেসে নামের সংখ্যা হিসাবে এক পাশে রেখে দিচ্ছে চালগুলোকে। আস্তে শুনুন মন দিয়ে। এইবার কলিহত জীবের দিকে তাকিয়ে প্রভু আমার এদের উদ্ধারের এদের উদ্ধারের কথা চিন্তা করে প্রভু আমার একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিলেন। আসেনি? এসেছিল তো, অদ্বৈতের ঘরে এসেছিলেন। এইবার অদ্বৈতের ঘরে যখন এলেন, সবাই নিমাইকে দেখতে যাবে। সচিমাতা অবধূত তখন নিতাইকে বলল, নিতাই, আমার নিমাই তো ফিরে এসেছে, তা আমি তো সর্বক্ষণ নিমাই নিমাই বলে কেঁদে কেঁদে আমি আর না ভালোভাবে দেখতে পাই না, নিমাই নিমাই বলে কেঁদে। তা আমি তো চলতে পারবো না, তুই জানা বাবা, আমার নিমাইকে গিয়ে একটু বল না যেন তার এই হতভাগিনী মায়ের কথা, এই মাকে যেন একবার দেখে যায়,
একবার বলিস না বাবা। নিতাই বলল, মা সে কি আমার ডাকে তোমার কাছে আসবে? সচিমাতা বলল, কি একবার দেখ না বাবা, আমার মায়ের কথা বলে দেখ ও আসে কিনা। অবধূত নিতাই নিমাইয়ের কাছে গিয়ে বলছে, প্রভু তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে, আর চলতে পারে না, আর বলতে পারে না কিছু, তোমার জন্য কাঁদছে। মা তোমাকে যেতে বলেছে, একটু যাবে গো? যেই বলেছে অমনি নিমাই বলল না। কেন? যে সংসার পরিত্যাগ করে আমি চলে এসেছি, ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই না। ওই সংসারে আমি আর যাব না। দরকার হয় মাকে আসতে বলো, নদিয়া নবদ্বীপবাসী সবাই আসো, কিন্তু সাবধান নিতাই, একজন না যেন না আসে না। আমি কি বলুন? বিষ্ণুপ্রিয়া। অবধূত নিতাই গিয়ে বলছে, মা আমি তাকে বললাম যেতে, কিন্তু সে বলল ও নাকি এই সংসারে আর আসবে না, তোমাকে যেতে বলেছে, চলো মা। নদিয়াবাসী সবাইকে যেতে বলেছে। যেই বলেছে সচিমাতা বধূ বিষ্ণুপ্রিয়াকে বলল, বিষ্ণুপ্রিয়া বৌমা আমাদের নিমাই যেতে বলেছে, চলো যাই। যেই না যাবে অবধূত নিতাই বলল, দাঁড়াও মা। নিমাই সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। কত বড় কঠিন পরীক্ষা দেখেছেন? কেন না ভগবান ভক্তের মাথায় সবসময় বোঝা চাপিয়ে দেয়। ভগবান বলে, ওই বোঝা মাথায় নিয়ে কেউ যদি সোজা হয়ে আমার চরণ পর্যন্ত আসতে পারে, আমাকে তাকে আর আমার কাছে আসা লাগে না, আমি বরং তার কাছে চলে যাই। এইবার নদিয়ার নরনারী সব চলে যায়। বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে বলতো? তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন না যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, সে মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায় বলতো? আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তো স্বামী ভক্তির বলিহারি যায়, চল আমাদের সঙ্গে। বিষ্ণুপ্রিয়া বলল না। কেন? যেতে যদি দেখা যদি করতে হয়, সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? এই জন্য ভক্তিটা দরকার। প্রকৃত ভক্তি যদি থাকে, ভক্তের বোঝা ভগবানে বয়। যদি প্রকৃত ভক্তি থাকে, জানেন ভগবান শ্রীকৃষ্ণ রাত 12টার সময় মাথায় করে কিছু ইট নিয়ে আর যাচ্ছে। কেন রাত 12টার সময় যাচ্ছে না? যদি নারদের সঙ্গে দেখা হয়ে যায়, ও তো সারা দুনিয়া সাপ্লাই করে বেড়াবে, তাই রাত্রি 12টার সময় যাচ্ছে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধে হয়। নারদের সঙ্গে দেখা। নারদ বলছে, প্রভুকে বহু ডিজাইনে দেখেছি, এমন নিউ ডিজাইনে তো কোনোদিনও দেখিনি। নারদ গিয়ে বলছে, প্রভু ও দয়াময়, তুমি মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছ কেন? গোবিন্দ বলছে, মানে নারদের সামনে তো বলতে পারি না, তোমার জন্য আমি রাত্রিবেলা যাচ্ছি। বলছে, জানো তো নারদ, আমার তো ইট ভাটা নাই, তাই পরের জিনিস চুরি করে দিয়ে আসছে। আমি যাই। হ্যাঁ,
নারদ ভাবছে কে এমন ভক্ত, কি এমন ভক্ত যে তার জন্য গোবিন্দ আমার ইট মাথায় করেছে। গোবিন্দ বলল, নারদ, আমার একজনা ভক্ত আছে, ঘর বাড়ি কিছু নাই, চোখের জলে ভেসে যায়, কৃষ্ণ গুণগান গায়, দিবারাত্রি চোখের জলে ভেসে যায়, তাই তাকে একটা ঘর বেঁধে দেব, তাই ইট করেছি, তাই আমি মাথায়। নারদ ভাবছে কি এমন ভক্ত, তাকে তো আমার দেখতেই হয়, কেন তার জন্য কেন গোবিন্দ করেছে আমার ইট মাথায়, তাতে একবার আমাকে দেখতেই হয়। নারদ বেহালাটা ঝুলিয়ে একটা বৈষ্ণবের বেশ ধারণ করে তার কাছে গিয়ে দেখে কিনা সত্যি তাই, একজনা বনের ভিতরে, ঘর বাড়ি কিছু নাই, চোখের জলে ভেসে যায়, কৃষ্ণ গুণগান গায়, ঘর বাড়ি কিছু নাই, 3খানা দায়ে বালি দেয়। নারদ ভাবে নিশ্চয় পশু হত্যা করে খায়, তার জন্য গোবিন্দ আমার কেন করে ছিট মাথায়, তাতে একবার আমাকে দেখতেই হয়। ব্যাস গিয়ে বলছে, মাধব তুমি 3খানা দায়ে বালি দিচ্ছ কেন? মাধব বলছে, আমার 3 জনের উপরে রাগ আছে, যদি একবারে তারে পায় তারা মাথা কেটে নেব। কে কে 3 জনা? না, এক হলো ওই ভক্ত প্রহ্লাদ। কেন? বলে ওই যে ভক্ত প্রহ্লাদ, ওর বাবা হিরণ্যকশিপুর ওকে পাহাড়ের ওপর দিয়ে ফেলে দিয়েছিল, যেই ফেলে দিল ভগবান বৈকুণ্ঠে খেতে বসেছিল, আর যেই ফেলে দিয়েছে অমনি প্রহ্লাদ রাগ দিয়েছে, ভগবান কৃপা করো, ভগবান খাওয়া ফেলে দিয়ে ভক্ত রক্ষা করতে ছুটে গিয়েছে। যে নিজের সুখে থেকে ভগবানকে শান্তিতে থাকতে দেয় না, ওরে দেখতে পেলে ওর মাথা আমি আর রাখবো না। আচ্ছা, আর একজনকে ওই কৃষ্ণের সখা অর্জুন, বলে কেন অর্জুনের আবার কি দোষ? বলে ওই যে কৃষ্ণকে সামনে রেখেছে, নিজে রয়েছে পেছনে, আর বিশ্বদেব যতগুলো বাণ মেরেছে সব এসে আমার গোবিন্দের বুকে লেগেছেন, যে নিজে শান্তিতে থেকে আমার ভগবানকে সুখ দিতে জানে না, ওরাও দেখতে পেলে ওর মাথা আমি আর রেখে দেব না। আর তৃতীয়টাকে বলে ওইটা হলো বেশি বদমাস, ওর 3 জায়গায় কাটবো। কি নাম হলো তার? নারদ। নারদ 50 কিলোমিটার ধরে সরে গেছে। আমার দোষ কি বাবা? পরিচয় দিয়ে লাভ নেই, জিজ্ঞাসা করি দোষটা কি। আচ্ছা, নারদের কি দোষ? বলে সর্বক্ষণ বিনা বাজে, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, ঘুমাতে দেয় না, সর্বক্ষণ বিনা বাজায়। ওরাও দেখতে পেল ওর মাথা আমি আর রাখবো না। তখন নারদ ছুটে এসে গোবিন্দের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু মাথাটা নিচু করো, আমি আরো 2 ইট চাপিয়ে দিই। কেন? পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত তো আমি কোনোদিনও দেখিনি, তাই ভক্তের বোঝা ভগবানের বয়। ভক্তি মিশ্রিত ডাক যদি হয় না, ভগবান কোনো লাভ করা যায়। তাই আর বেশিক্ষণ নয়, এরপরে আমার জেঠিমার মতো চৈতালি চট্টরাজ উনি কীর্তন করতে আসবেন, খুব ভালো কীর্তন করে, আপনারা সবাই বসবেন শুনবেন। আর বেশিক্ষণ আমি গাইবো না। তো যাওয়ার আগে একটা ভক্ত কাহিনী না বললে নয়, এটা আমি বলবো, তারপরে যেটুকু লীলা আছে সেটা বলে সমাপ্ত করব। মানে যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয় আগামী কল্লব প্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুরবেলা আমার বাড়ি যেও, গিয়ে খেও। কৃষ্ণ বলেছিল ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, যেতে যেতে সেই রাস্তায় বসে আছে সর্বহারা বিদুর। বিদুর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তো আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধুলা দিও। কৃষ্ণ বলেছিল আমার সময় আসতে, আমার দিকে তাকার, মা কথা বললো না। কৃষ্ণ
কৃষ্ণ বলল সময় নাই আমার। বিদুর বলল যদি না যাও আঁচলখানা পেতে দিচ্ছি, আঁচলে চরণ ধুলা দাও, তাও দিলেন না। কেন না, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তারপরে ও যে ছাড়ে নাই আমার পাশ, তার হই আমি দাসের দাস। হরিম এইবার আসতে আবার যে করে আমার আশ তার করি সর্বনাশ, তারপরে ও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের অনুদাস, তাও দিলেন না। বিদুর গৃহে ফিরে এসেছে, এখনো আসেনি। বিদুরের স্ত্রী নাম কি বলুন? পরাশরী। পরাশরী বিদুরকে জিজ্ঞাসা করলো, স্বামী কৃষ্ণ আসেনি বললেন না। আচ্ছা কৃষ্ণ আসেনি যখন, আমি তাকে অনেক করে বলেছিলাম একবার অন্তত যেও আমার গৃহে, সে তো এলো না। পরাশরী বলল, স্বামী আপনি কোনোদিনও আর ওই কৃষ্ণকে ডাকতে যাবেন না। আস্তে, কৃষ্ণের যদি ইচ্ছে হয় কৃষ্ণ নিজে আসবে, কিন্তু তুমি কোনোদিনও যাবে না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন। বিদুর স্নান করতে গিয়েছে, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। এইবার ডাকার মতো ডাক যদি হয়, আমার গোবিন্দ কি না এসে থাকতে পারে গো? বিদুরের দরজা এসে ডাক দিয়েছে, পিসিমা পিসিমা। চমকে উঠেছে, কি কে কে এত সুধা মাখা কণ্ঠে আমায় ডাকলে? কে? আমি কৃষ্ণ। এসেছিস বাবা? তুই এসেছিস? আয় আয় বাবা বস। তোকে কোথায় বসতে দিই বলতো? তোকে তো বসতে দেওয়ার মতো জায়গাটুকু তো আমার নাই।